মাহফিল, বয়ান, মাদ্রাসার তালিম ও তরবিয়ত, মাঠ পর্যায়ে দাওয়াত ও তবলিগ, আরও যত রকমের ইসলামের খেদমাতগুলো আছে সবগুলার মূল উদ্দেশ্য হচ্ছে আমলে জিন্দেগি গঠন করা। আমরা যদি নিজেদের মধ্যে একটু চিন্তা করি, নিজেদেরকে সামনে রেখে, তো আমাদের দুর্বলতাগুলো আমাদের সামনে অবশ্যই বাসে উঠবে যে আমলি ক্ষেত্রে আমরা কতটুকু আমি অগ্রসর। আমলি ক্ষেত্রে আমাদের দুর্বলতার কোনো শেষ নাই। আমলের দুটি দিক আছে, একটি হচ্ছে করণীয় আর একটি হচ্ছে বর্জনীয়। করণীয় দিক যেরকম জরুরি, করণীয় মানে যে সমস্ত কাজগুলা করা শরীয়তের আদেশ নির্দেশ আছে ওগুলাকে আমি করণীয় বলছি। ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নতে মুআক্কাদা হোক, নফল হোক, মুস্তাহাব হোক, যেটা হোক এটা করণীয়। বর্জনীয় মানে ওই সমস্ত বিষয়গুলা যেগুলা বর্জন করা জরুরি, বর্জন করা দরকার। সেটা জাহেরি গুনাহ হোক, বাতিনি গুনাহ হোক, আমলি লাইনে ত্রুটি বিচ্যুতি হোক, মুআমালার লাইনে ত্রুটি বিচ্যুতি হোক, মুআশারার লাইনে দুর্বলতা হোক, পরিবেশগত যে সমস্ত দুর্বলতাগুলো আছে এগুলা হোক, অর্থাৎ যতগুলা নাফরমানি আছে, সগীরা কবিরা নিয়ে কোনো বন্টন নাই। সগায়রুল আওয়াম, কবায়রুল খাওয়াস, সব বিষয়গুলো আমাদেরকে পরিহার করা দরকার। আমলের দুইটা বিষয় জরুরি, একটি হচ্ছে করণীয় বিষয়গুলোর ব্যাপারে আমাদের দুর্বলতা কতটুকু এটা আমরা বিবেচনায় আনা দরকার। তখন দেখবেন নিজের দুর্বলতাগুলো এমনভাবে বাসে উঠবে, নিজের দোষগুলো সামনে কি ভাসমান থাকবে। যে ব্যক্তির নিজের দোষগুলো সামনে ভাসমান থাকে ওই ব্যক্তির সামনে অন্যের গুণগুলা ভাসমান থাকে। যে ব্যক্তি নিজের গুণগুলা দেখতে থাকে সেই ব্যক্তি অন্যের দোষগুলো তার সামনে কি ভাসতে থাকে। তখন বড় বড় গুনাহের মধ্যে সে লিপ্ত হয়ে যায়, গীবত, শেকায়েত, অপবাদ, মিথ্যা, আরও যত কিছু আছে। এই কারণে নিজের দিকে একটু দৃষ্টিপাত করি যে নামাজের ব্যাপারে, তেলাওয়াতের ব্যাপারে, জিকির আজকারের ব্যাপারে, তাআল্লুক মা আল্লাহর ব্যাপারে, আল্লাহ পাকের মারফত ও মহাব্বতের ব্যাপারে, আরও যত রকমের বিষয়গুলো আছে এগুলোর ব্যাপারে আমার দুর্বলতা কতটুকু। জাহেরি বিষয়গুলো না দেখি, ভিতরের বিষয়গুলো আমরা চিন্তা ভাবনা বেশি বেশি করতে থাকি। সবচাইতে গোলমাল্লা যে বিষয়টি সেটা হচ্ছে আমাদের মন, কলব। কিয়ামতের পূর্বে সাধারণত মন নষ্ট হয়ে যাবে। মনের চাহিদাগুলার, কুচাহিদা বলতেছি না, চাহিদাগুলার বলছি। মনের চাহিদাগুলা পূরণে আমরা সচেষ্ট থাকব। মনের তাড়নায় তাড়িত হয়ে ভিন্ন দিকে আমরা কি যেতে থাকব। মনের বিষয়গুলোকে খুব ভালোভাবে খতিয়ে দেখা দরকার। সমস্ত আহালুল্লাহ আল্লাহওয়ালাদের অভিন্ন যে স্বভাব তালাশ করলে দুটি জিনিস পাওয়া যায়। একটি হচ্ছে জাহেরিভাবে সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলা গ্রহণ করা, অর্থাৎ মাসালা মোতাবেক নিজের জিন্দেগিকে সাজানো, যতটুকু নিজের ক্ষমতা আছে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, মাসালা মোতাবেক সাজানো। মাসালা মোতাবেক যে সেটা হচ্ছে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। দ্বিতীয় নম্বর হচ্ছে মনের দিকে লক্ষ্য রাখা, মনের কোনো চাহিদা পূরণ হচ্ছে কিনা। জাহেরিভাবে বাতিনিভাবে
পরিবেশগতভাবে ইবাদতের মধ্যে, তেলাওয়াতের মধ্যে, দান দক্ষিণার মধ্যে, করণীয় বর্জনীয় ক্ষেত্রে মনের কোনো চাহিদা পূরণ হচ্ছে কিনা, এটা কিন্তু ব্যাপক একটি বিষয়। আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রাখা ছাড়া এই সমস্ত বিষয়গুলা বোঝাও কঠিন এবং সঠিক আমল গ্রহণ করাটাও কঠিন। একটি হচ্ছে এই দুটি বিষয়ের কথা আলোচনা করলাম, এই দুটি বিষয়, একটি করণীয় আর একটি বর্জনীয়। আকাবেরদের অভিন্ন, আল্লাহওয়ালাদের অভিন্ন দুটি স্বভাবের কথা আলোচনা করলাম, ইত্তেবায়ে সুন্নাহ আর একটি হচ্ছে ইমতিনা আনিল হাওয়া, খায়েশ থেকে নিজেকে দূরে রাখা। তো মাহফিল ইত্যাদি যে কোনো সূত্রে, দাওয়াত ও তবলিগ বলি, মাদ্রাসার তালিম ও তরবিয়ত বলি, এলেম অর্জন করার মাধ্যমগুলোর কোনো অভাব নাই বর্তমানে। কিন্তু যদি আমলের নিয়ত না হয়, নিজের মধ্যে শুদ্ধি আনার নিয়ত না হয়, তাহলে এই এলেমের দ্বারায় আমরা উপকৃত হইতে পারবো না। যদি আত্মশুদ্ধির উদ্দেশ্যে হয়, নিজের মধ্যে শুদ্ধি আনার উদ্দেশ্যে হয়, অল্প এলেমে বড় ধরনের একটি নেয়ামত, এটাকে এলমে নাফে বলা হয়। এই এলেমের সাথে আল্লাহ পাকের এলেমের মহাসমুদ্রের সাথে সম্পর্ক হয়ে যায়। যদি আমলের নিয়তে যদি এলেম অর্জন করি, আর যদি আমলের নিয়তে যদি অর্জন না করি, জানার নিয়তে, বলার নিয়তে, পাণ্ডিত্য অর্জনের নিয়তে, আরও যেগুলো আছে মনের চাহিদা পূরণে, তখন এটার সম্পর্ক শয়তানি এলেমের সাথে হইয়া যায়। এই কারণে আলোচনা করতেছিলাম যে আসলে আমরা এই এলমি মাজালিসগুলাকে, মাদ্রাসাগুলার বিষয়গুলাকে, ওয়াজ ও নসিহতকে কদর করা দরকার, আল্লাহর শুকর আদায় করা দরকার। আল্লাহ পাকের শুকর যদি আমরা আদায় করি, যদি নিজের শুদ্ধির জন্য এগুলা গ্রহণ করতে থাকি, তাহলে আল্লাহ পাক নেয়ামত বাড়াই দিবেন, এলেম বাড়াই দিবেন। আর যদি মনের চাহিদা পূরণে যদি সচেষ্ট থাকি, তাহলে ইন্না আযাবি লাশাদীদ, কবুল করলে আল্লাহ পাক ছোট বহু কিছু, কবুল না করলে বহু কিছু নয়, বরং আরও ওয়াবাল, বিপদ। আল্লাহ পাক সবাইকে সঠিক নিয়তে কথাবার্তাগুলো শোনার, আজকে নয় যখনই শোনার তৌফিক হয়, আমাদেরকে আল্লাহ পাক তৌফিক দান করেন আমলের নিয়তে, শুদ্ধির নিয়তে। হক্কানি রব্বানি আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখা দরকার। কোনো আল্লাহওয়ালার সাথে নিজের আত্মশুদ্ধির, নিজের শুদ্ধির সম্পর্ক রাখা দরকার। তো দেখবেন আমলি আলো বেড়ে যাবে, দিলের হালত বেড়ে যাবে, বদলে যাবে, চোখের কানের অবস্থা বদলে যাবে। যদি এই দুনিয়ার মধ্যে থাকেন কিন্তু আপনার বাসস্থান ভিন্ন হয়ে যাবে। আল্লাহ পাক সবাইকে সঠিক বিষয়গুলা গ্রহণ করার তৌফিক দান করেন, গলত বিষয়গুলা পরিহার করার তৌফিক দান করেন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।